হরে কৃষ্ণ। আপনারা ভালো আছেন? পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুন্দর নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। আর এই নগরীতেই একজন ধনবান বৈশ্য বাস করতেন। বৈশ্য মানে যারা ব্যবসা করে, গোচারণ করে, কৃষি রক্ষা বাণিজ্য এগুলো করে। তা তিনি খুব কর্মা ছিলেন, যেহেতু ধনবান। কিন্তু সেই টাকাগুলো তিনি কি করতেন না, তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ কার্যে ব্যবহার করতেন, আমাদের লোকেদের মঙ্গলের জন্য। যেহেতু তিনি রাজা এরিয়ায় আছেন, কিন্তু তিনি তো রাজা নয়, তিনি ধনবান ব্যক্তি। এগুলোকে বলা হয় পুণ্যকর্ম। তা তিনি এইসব কাজে নিযুক্ত থাকতেন, সৎ কাজে। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ, শান্ত প্রকৃতি মানুষ এবং সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্ট বুদ্ধি নামে 5 জন পুত্র ছিল। ভদ্রলোকের 5 জন পুত্র। ছোট ছেলেটার নাম হচ্ছে দৃষ্ট বুদ্ধি। আর দৃষ্ট বুদ্ধি তো তার মাথাতে সবসময় দুষ্ট বুদ্ধি ঘুরত। ছোট ছেলে আদরের। তা সে এখন অসৎ সঙ্গের ফলে কি হলো, সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট, দ্রুতক্রীড়া, মানে জুয়া, পাশা টাশা খেলা ইত্যাদি পাপে সে অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। দেবতা, ব্রাহ্মণ, পিতামাতার সেবায়, দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। যারা এইসব কাজ করে তাদের কোনো মতি থাকে না। দেখুন, ধনবান হওয়ার ফলে ছেলেকে আগে থাকতে ভালো করে একটু সংযতভাবে শাসন করেনি বলে কিরকম অসৎ পথে যাচ্ছে। দেখুন এরপরে কি করছে ছেলে। সে অন্যায় কার্যে রত থাকে, দুষ্টু স্বভাব, পিতৃধন মানে পিতার টাকা নিয়ে পালায়, ক্ষয়ধনকারী। সবসময় সে অভক্ষ ভক্ষণ করে, যেগুলো ভক্ষ নয়। শাস্ত্রে উল্লেখ আছে, সাধারণত মাছ, মাংস, মদ, এগুলো শাস্ত্রে উল্লেখ আছে, এটা হচ্ছে অভক্ষ। তাই তিনি ভক্ষণ করতেন, এগুলি খেতে। যারা মাথায় দুষ্ট বুদ্ধি আসে তারা ওইসব নেশা করে, যত খারাপ কাজগুলো করে। এগুলো তো বলেই দিয়েছে, আর খুলে বলা দরকার নেই। তাই এগুলো স্বাভাবিক কারণে ওর আসে। যখন কেউ এরকম পাপ কাজ করে তখন তার বুদ্ধিগুলো পাপ কাজে লিপ্ত থাকে সবসময় ধরে। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন, হঠাৎ তিনি দেখলেন যে দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত দিয়ে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। পুত্র বা পুত্রী যদি খারাপ হয় তাহলে বাবা মার যে কি কষ্ট হয় সেটা পুত্র আর পুত্রীও জানে না, কিন্তু বাবা মা জানে যে আমার হৃদয়ে কিভাবে, যেমন কাঁটা নিয়ে কারো হৃদয়ে ফুঁকিয়ে দিলে যেমন যন্ত্রণা হয়, সেই রকম হৃদয় যন্ত্রণা হয়। তাই ধনপালের এখন সেই রকম হৃদয় যন্ত্রণা হচ্ছে। চৌমাথা মানে হচ্ছে যেখান দিয়ে 4টে রাস্তা গেছে, প্রচুর লোকটুক থাকে,
তো সেখান দিয়ে গালে কাঁধে হাত দিয়ে আর হেলে দুলে যাচ্ছে। কিরকম লাগে চিন্তা করে দেখুন। হ্যাঁ, এই কুস্বভাব দর্শনে পিতা অত্যন্ত ক্রুদ্ধ হয়, তাকে গৃহত্যাগ করে বার করে দিল। হ্যাঁ, মানে ত্যায্য পুত্র করে দিল। আর সে আত্মীয় স্বজনেরও ভালোবাসা থেকে বঞ্চিত হলো। তার কাছে যে কিছু টাকা ছিল, হ্যাঁ, স্বর্ণ ছিল, অলংকার আদি ছিল, সেগুলো বিক্রি করে কিছুদিন চলল খাওয়া দাওয়া। তারপরে অন্ন বস্ত্রহীন, দুষ্টবুদ্ধি, ক্ষুধায়, তৃষ্ণা অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে চুরি করতে শুরু করে দিল। একদিন প্রহরীরা তাকে ধরে বন্দী করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে ছেড়ে দিল। এভাবে বার কয়েক ধরা পড়ার পর কিন্তু তবু সে চুরি করে বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে দিল। বিচারে সে কষাঘাত দণ্ডবোধ করল এবং কারাভোগের পর অনন্য উপায়ে দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। কিছু খেতে না পারলে কি করবে? বনে গিয়ে ফলমূল কিছু যদি পায় তো খাবে। সেখানে পশু পাখি বধ করে মাংস ভক্ষণ করে তার দুঃখ পাপময় জীবন যাপন করতে লাগল। দুষ্ট কর্মের ফলে কেউ যখন সুখী হতে পারে না, তাই সে দুষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত হয়। হ্যাঁ, যারা মনে করুন পকেট মারে, চুরি করে, ওরা মনে করবেন না যে সুখে আছে, অনেক টাকা একবারে রোজগার করে ফেললো, প্রচন্ড দুঃখে থাকে। হ্যাঁ, টাকা যদি শান্তি দিত তাহলে টাটা বিড়লা তো শান্তিকে ঘরে কিনে রেখে দিত, তাই না? না, এই ভগবত ভক্তি ছাড়া প্রকৃত শান্তির কোনো উপায় নাই, বুঝেছেন? এভাবে অনেকদিন অতিবাহিত হলো কোনো পুণ্য ফলে, মানে আগে কখনো পুণ্য ফলে। হঠাৎ তিনি একদিন কৌডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হল। কোন কারণে ঋষির আশ্রমে গিয়ে পৌঁছেছে। আর সেটা ছিল বৈশাখ মাস। আর বৈশাখ মাসে ঋষিবার গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরে আসছেন। আর শোকাকুলা দুষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। তাই সাধু সন্ন্যাসীদের স্নানের জল, কাপড়ের জল যদি একটা ঠিকরো পড়ে তাহলে কি লাভ দেখুন। হ্যাঁ, কারণ সাধু সন্ন্যাসীরা সবসময় ভগবানের চিন্তা ভাবনা নিয়ে আছে, তো তাই তাদের স্পর্শজনিত কিছু জিনিসই আপনার মঙ্গল করে। তাই এক বিন্দু জল গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হল। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হল। আসলে কৌডিন্য মুনি খুব শক্তিশালী, হ্যাঁ, মুনি। হ্যাঁ, আমাদের মতো নয়। আমাদের গায়ে কাপড়ের জল আপনার গায়ে পড়লে কিচ্ছু হবে না, কারণ আমরা সাধন ভজনে অতটা উন্নত হতে পারছি না। চেষ্টা করছি। শাস্ত্রে আছে যে ঐকান্তিক ভাবে নিষ্ঠা সহকারে যদি কেউ ভক্তি করে, ভগবান তাকে বিশেষ কৃপা করেন। এখন ঋষির সামনে সে গীতাঞ্জলি ফুটে প্রার্থনা করতে লাগলো। এই পাপটা যাই দূর হয়ে গেল না, তার সদ্বুদ্ধির উদয় হয়। মানুষ যে ভক্তি করে না, এটা আপনাকে জানতে হবে, তাদের হৃদয়ে এত পাপে পূর্ণ থাকে, হরে কৃষ্ণ বলুন বললে বলতে পারে না। কারণ কি, বাল্মীকি মুনিকে যখন নারদ মুনি বলছেন রাম নাম উচ্চারণ করো, তার হৃদয়ে এত পাপ ছিল, রাম নাম উচ্চারণ করতে পারছিল না। হ্যাঁ, বুঝলেন? সেই জন্য আমরা যে অনেক সময় হরিনাম করতে চাই না বা চাই না, এটা আমাদের দোষ নয়, আমাদের হৃদয়ে যে পাপ আছে তার ফলে আমরা করতে পারি না।
তাহলে এখান থেকে প্রমাণ হচ্ছে, বুঝতে পারছেন, যে হৃদয়ে পাপ থাকলে হরিনাম মুখ দিয়ে বেরোয় না। হ্যাঁ, এখন আপনারা বলবেন তাহলে প্রভু আমি কখনো হরিনাম করবো না, আমার হৃদয়ের পাপ না। যদি সাধু সঙ্গ করবেন, যেমন এই ইনি দেখুন পাপে পূর্ণ ছিল, কিন্তু কৌণ্ডিন্য মুনির কাপড়ের জল গঙ্গা স্নান করে আসতেন, তো পড়তেই তার পাপ নষ্ট হয়ে গেল। এরকম আমি সাধু সঙ্গ করলে, হরিনাম করলে জোর করে, কারণ যখন কারো জন্ডিস রোগ হয় তখন ওর কাছে মিজরিটা তেতো লাগে, কিন্তু মিজরিটাই হচ্ছে তার ওষুধ। ওই মিজরি খেতে 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 ওর জন্ডিস রোগটা ভালো হয়ে যায়। সেটা আমি মনে করবো আমার হৃদয়ে পাপ আছে, ভাই আমি হরিনাম করবো না, আমার মুখ দিবেন না, জোর করে হরিনাম করতে 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 হৃদয়ের পাপ নষ্ট হয়ে যায়। বুঝেছেন? ঘরে ধুলো থাকলে ঝাড়ু দিলেই তো ধুলোটা উড়বে, তাই না? তা সেই ধুলোটা ওড়া দেখে আপনি ঝাড়ু দেওয়া বন্ধ করবেন না। হ্যাঁ, যেমন ঝাড়ু দেবেন, দেখবেন ধুলো আপনার ঘর থেকে আপনার থেকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি বুঝতে পারুন না পারুন। হ্যাঁ, নাহলে মনে হবে ভাই ঝাড়ু দিলেই দেখি ধুলো ওড়ে, ঘরটা দেখি একদম অন্ধকার হয়ে যায়। তার থেকে বাবা যেমন আছে থাক, ধুলো ঝাড়ু দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এরকম নয়, হরিনাম করতে করতে হয়ে যায়। তাই ইনার অজ্ঞাত ভাবে গায়ে জল পড়তে সঙ্গে সঙ্গে পাপ দূরীভূত হল, সাধু চরণের সঙ্গে সঙ্গে শরণাপন্ন হলেন। হে ঋষিশ্রেষ্ঠ, যে পূর্ণ প্রভাবে আমি ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি, তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবার বললেন, বৈশাখ মাসে শুক্ল পক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী ব্রত আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্ম অর্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। একাদশীর মাহাত্ম্য। হ্যাঁ, মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করল। মানে সাধুর কথা মতো আপনাকে চলতে হয়। সাধু যখন বলছে একাদশী করুন, একাদশী করলে আপনার মঙ্গল হবে, করা দরকার। মাসে তো মাত্র 2টো একাদশী, হ্যাঁ, বেশি তো নয়। হ্যাঁ, সেই জন্য করুন। হ্যাঁ, ঠিক আছে, কিভাবে করবেন আমি পরে বলবো। হ্যাঁ, এখন শুনুন। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো। এই কাহিনীটা কে বলছিলেন? বশিষ্ঠ মুনি বলছিলেন ভগবান রামচন্দ্রকে। হ্যাঁ, আর যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্ন উত্তরে শ্রীকৃষ্ণ মোহিনী একাদশী মাহাত্ম্য বলছেন কুর্ম পুরাণ থেকে। তাহলে এগুলো কুর্ম পুরাণ উল্লেখ আছে। হ্যাঁ, তাই না? আর রামচন্দ্র সম্বন্ধে যদি আপনি সুন্দরভাবে ডিটেলস জানতে চাইবেন, তাহলে ভাগবতমের 9ম স্কন্ধে আছে। এই 9ম স্কন্ধের 10ম অধ্যায়ে একাদশ দ্বাদশ সব ভগবান রামচন্দ্রের কাহিনী আছে। হ্যাঁ, আপনারা যদি না থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করবেন। হ্যাঁ, বুঝেছেন? 8373826061 আমি পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। এখন দামও ভগবানের ইচ্ছা কম হয়েছে কিছুটা। হ্যাঁ, আর অনেক গিফট দেওয়া আছে। হ্যাঁ, সুযোগ আছে। আপনি কেন, নতুন ভাগবতের দাম বাড়বে। হ্যাঁ, তাই আপনি নিতে পারেন। বাড়িতে রাখলেও লাভ, যখন ইচ্ছা পড়তে পারেন। ভাগবতের অনেক কাহিনী আছে সুন্দর সুন্দর। তাই ভগবান রামচন্দ্র কে বশিষ্ঠ মুনি বলছেন, হ্যাঁ, যেই ব্রত পালনে ওই দৃষ্ট বুদ্ধি পাপ থেকে মুক্ত হল, দিব্য দেহ লাভ করল, অবশেষে গরুরে আবরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করেছে। চিন্তা করেছেন? হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি পুণ্য কর্মে এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। তাহলে এই ব্রত আমরা যে শ্রবণ করলাম, কীর্তন করলাম, হ্যাঁ, সবাই মিলে, তাহলে আমরা সবাই
সহস্র গোদানের ফলে, একটা নয়। এখন গরুর কত দাম আছে বুঝতে পেরেছেন? তাহলে সহস্র গোদানের ফল আমরা লাভ করতে পারলাম। হ্যাঁ, একাদশীর দিন একবার শুনে নেবেন, তাহলে সহস্র গোদানের ফল আমরা পেয়ে যাবো। হ্যাঁ, তাই না?